হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অধীনস্থ ফিফথ সেমিস্টারে যাদের মাইনাস সোশ্যোলজি রয়েছে সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করেন, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের কাছে আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনার স্টুডেন্টের জন্য 699 রুপিস। এছাড়া আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা ডেভেলপিং পিরিয়ডে রয়েছে সেটার মধ্যে থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়টি রয়েছে সেটা শুরু করা যাক। যেখানে প্রথমেই রয়েছে যে সামাজিক মর্যাদা কী এবং ব্যক্তি এবং গোষ্ঠীর পারস্পরিক সামাজিক অবস্থান কী রয়েছে। সেখানে প্রথমে রয়েছে সামাজিক মর্যাদার সংজ্ঞা। সামাজিক মর্যাদা বলতে সমাজে একজন ব্যক্তি এবং গোষ্ঠীর প্রতি অন্যদের সম্মান, স্বীকৃতি এবং মূল্যায়নকে বোঝায়। এটি ব্যক্তির গুরুত্ব নির্ধারণ করে, সামাজিক মিথস্ক্রিয়ার ভীতি হিসেবে কাজ করে এবং প্রভাব এবং ক্ষমতা নির্ধারণে সহায়তা করে। সামাজিক মর্যাদা হচ্ছে একজন ব্যক্তির তার সমাজে বিভিন্ন ধরনের যে অন্য ব্যক্তিকে কিভাবে সম্মান করবে, স্বীকৃতি দেবে এবং তার মূল্যবোধ কী সেটাই হচ্ছে এখানে, যেখানে একজন ব্যক্তির গুরুত্ব নির্ধারণ করা হয়, সামাজিক মিথস্ক্রিয়ার ভীতি স্থাপন করে। এছাড়া যে সেই তার প্রভাব এবং ক্ষমতা নির্ধারণে সহায়তা করে। সামাজিক মর্যাদার ভূমিকা হচ্ছে একজন ব্যক্তির ক্ষমতা এবং প্রভাবও নির্ধারণ করা সামাজিক মর্যাদার মধ্যে পড়ে। পরবর্তীতে সামাজিক মর্যাদার প্রভাব কী? সম্মান এবং স্বীকৃতি সমাজে ব্যক্তির প্রতি অন্যদের শ্রদ্ধা এবং ইতিবাচক মনোভাব তৈরি করে। সামাজিক মর্যাদার মধ্যে দিয়ে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কীভাবে স্বীকৃতি দিচ্ছে, তার প্রতি কী সম্মানবোধ ব্যবহার করছে সেটাই সামাজিক মর্যাদার মধ্যে দিয়ে আসে। এবং একজন ব্যক্তির জন্য অপর ব্যক্তি কী ধরনের সম্মান বা মর্যাদা দিচ্ছে সেটাও সামাজিক মর্যাদার প্রভাবের মধ্যেই পড়ে। পরবর্তী প্রভাব এবং কৃতিত্ব। উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সামাজিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী ভূমিকা পালন করে। এখানে এটাই বলা আছে যেই ব্যক্তি সমাজে মর্যাদা উচ্চ পদে সে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বেশি প্রভাবশালী হবে এবং তার বিভিন্ন মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এর পরবর্তীতে হচ্ছে সুযোগ সুবিধা। একটি ব্যক্তি জীবনযাত্রার মান ও বিভিন্ন সামাজিক সুযোগ প্রাপ্তি নিশ্চিত করে। একজন ব্যক্তি সমাজে কোন স্তরে বা কোন মর্যাদা রয়েছে তার ভিত্তিতে সে সমাজে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা নির্ধারণ করে সামাজিক মর্যাদা। এখানে আমরা দেখলাম সম্মান ও স্বীকৃতি সামাজিক মর্যাদার প্রভাবের মধ্যে পড়ে, প্রভাব এবং কৃতিত্ব সামাজিক মর্যাদার মধ্যে পড়ে এবং সুযোগ সুবিধাও সামাজিক মর্যাদার প্রভাবের মধ্যেই পড়ে। এর পরবর্তীতে আমরা দেখব যে সামাজিক মর্যাদার যে প্রকারভেদ রয়েছে, জন্মগত বনাম অর্জিত যে মর্যাদা রয়েছে সেটা এখন আমরা দেখব। যেখানে প্রথমে রয়েছে মর্যাদার প্রধান দুটি ক্ষেত্র, যেখানে জন্মগত মর্যাদা যা ব্যক্তি জন্মসূত্রে লাভ করে এই মর্যাদা যেটা হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস, এবং যে আরেকটা রয়েছে অর্জিত মর্যাদা যেটা হচ্ছে অ্যাচিভড স্ট্যাটাস, এটা ব্যক্তি নিজের চেষ্টা এবং দক্ষতার ভিত্তিতে পেয়ে থাকে। যেখানে প্রথমে রয়েছে জন্মগত মর্যাদা বা অ্যাসক্রাইবড স্ট্যাটাস, যেখানে এই ধরনের মর্যাদা ব্যক্তি জন্মসূত্রে সমাজ থেকে প্রাপ্ত হয়, এর ওপর ব্যক্তির কোনো নিজস্ব অধিকার থাকে না। এর উদাহরণস্বরূপ হচ্ছে বংশ পরিচয় বা জাত, লিঙ্গ বা বর্ণ বা ধর্ম বা জাতিগত পরিচয়। এখানে এটাই বলা হচ্ছে জন্মগত ক্ষেত্রে বিভিন্ন ধরনের তার যে বর্ণ রয়েছে, জাতি রয়েছে, ধর্ম রয়েছে, তার লিঙ্গ রয়েছে, এছাড়া বংশ পরিচয় বা জাত রয়েছে, সেটা তাকে জন্মগতভাবে দেওয়া হয়, সে অর্জন করে না। এটাই হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে জন্মগত যে অ্যাসক্রাইবড স্ট্যাটাসের বৈশিষ্ট্য কী। অপরিবর্তনযোগ্য, এটি অর্জনযোগ্য নয়, সাধারণত পরিবর্তন করা যায় না। সমাজ নির্ধারণ, সমাজে একটি পূর্ব নির্ধারিতভাবে ব্যক্তি তার অবস্থান বা থেকেই যায়। উদাহরণস্বরূপ উচ্চবর্ণের পরিবারে জন্মালে ব্যক্তি নিজস্ব কৃতিত্ব ছাড়াই সমাজে সম্মান লাভ করে এবং নিম্ন শ্রেণীতে জন্মালে তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এটাই হচ্ছে জন্মগত মর্যাদার বৈশিষ্ট্য। এর পরবর্তী হচ্ছে অর্জিত বা অ্যাচিভড স্ট্যাটাস। এখানে বলা হচ্ছে ব্যক্তি তার শিক্ষা, দক্ষতা, পেশাগত সাফল্য এবং সামাজিক অবদানের মাধ্যমে অর্জন করে। এই মর্যাদা ব্যক্তির নিজস্ব শ্রম, মেধা এবং দীর্ঘকালের চেষ্টার ফল। যেখানে শিক্ষার ফলে সে উচ্চ মর্যাদা প্রাপ্ত হতে পারে। সফল পেশা কোনো একটি কর্মক্ষেত্রে নিযুক্ত হলে বিভিন্ন দক্ষতা তার কৌশলের মধ্যে থেকে উচ্চ পদে নিযুক্ত হলে তার মর্যাদা বৃদ্ধি পায়। এছাড়া সামাজিক সেবা, বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্যে যুক্ত হলে সমাজে তার যে মর্যাদা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়। এটাই বলা হয়েছে অর্জিত মর্যাদা কাকে বলা হয়। এর যে বিভিন্ন যে সার্থকতা বা কেমন হতে পারে, যেমন চিকিৎসক, কঠোর পরিশ্রম ও শিক্ষা দ্বারা প্রাপ্ত অবস্থান একটি উচ্চ সামাজিক মর্যাদা প্রাপ্ত ব্যক্তি। বিজ্ঞানী, বিভিন্ন গবেষণা ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সে সম্মান লাভ করে। এছাড়া যে সমাজকর্মী, সমাজসেবার মাধ্যমে মানুষ ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করে। এখানে আমরা দেখতে পাই চিকিৎসকরা কীভাবে তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে উচ্চ পদে বা উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়। বিজ্ঞানীরা আন্তর্জাতিক স্তরে কীভাবে মর্যাদা প্রাপ্ত হয়। এছাড়া যে সমাজকর্মী, সমাজসেবার মাধ্যমে ব্যক্তি কীভাবে সমাজে উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়। এখানে আরও বলা হয়েছে দরিদ্র পরিবারের জন্মে কেউ নিজের গুণে উচ্চ মর্যাদা লাভ করতে পারে। এখানে এটাই বলা হয়েছে তার যদি তার পরিবারের আর্থিক পরিস্থিতি ঠিক না থাকে, নিম্ন স্তরে থাকে, সে নিজের দক্ষতা এবং মেধা বা চেষ্টার মাধ্যমে উচ্চ পদে বা উচ্চ মর্যাদা প্রাপ্ত হতে পারে।
আজকে আমার আলোচনার বিষয়টি ছিল এতটুকুই ছিল। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে আমাদের থেকে তোমরা বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বইগুলো নিতে চাও, আমাদের দুটো অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।